আমরা নিজেদের রূপ ও শরীরের সৌন্দর্য ধরে রাখতে ভালোবাসি। অনেকের বয়স বেড়ে গেলেও মনটা থাকে তাগড়া যুবকদের মতো। আর এই যৌবন ও বার্ধক্য ঠেকিয়ে রাখতে কোটি কোটি টাকা ব্যয় করে যাচ্ছে বর্তমান বিশ্বের মানুষেরা। তবে আপনি হয়তো জেনে অনেকটাই অবাক হবেন, পাকিস্তানের একটি উপজাতি রয়েছে যারা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তাদের যৌবনকে ধরে রাখতে পারেন। বয়সের তুলনায় এই উপজাতির মানুষদের অনেক কম বয়সী দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, বিষয়টি আশ্চর্য হলেও এটাই সত্যি। যেখানে পৃথিবীর মানুষ এখন ৮০ বছর বয়স পেরোতে কষ্ট হয়ে যায়, সেখানে এই উপজাতির মানুষদের ১৬৫ বছর বয়স পর্যন্ত বাঁচার রেকর্ড রয়েছে। এই উপজাতির একজন ৯০ বছরের বৃদ্ধাও বাবা হওয়ার ক্ষমতা রাখেন। এমনকি একজন ৭০ বছরের নারীও অনায়াসে গর্ভবতী হন এবং সুস্থ বাচ্চা প্রসব করেন। বলছি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তান প্রদেশের বসবাসরত রহস্যময় হুঞ্জা উপজাতির কথা, যারা এই সময়েও পৃথিবীর থেকে প্রায় বিচ্ছিন্ন রয়েছে। তাদের জীবনযাপনের রহস্য এখনো কেউ পুরোপুরি উন্মোচিত করতে পারেনি। এই হুঞ্জা উপজাতি অনেকের কাছে আবার বুড়োশো জনগোষ্ঠী নামেও পরিচিত। এই হুঞ্জা গোষ্ঠীর মানুষজন অমর নন, তবে চিরনবীন বলে থাকে অনেকে। কথাটা শুনতে অদ্ভুত লাগলেও আসলে এটাই বাস্তব। বলতে গেলে হুঞ্জারা জমের দুয়ারে কাঁটা দিয়ে অনায়াসে জীবনের মাঠে সেঞ্চুরি হাঁকিয়ে থাকেন। যেখানে সারা পাকিস্তানের গড় আয়ু ৬৭, সেখানে হুঞ্জাদের গড় আয়ু ১২০ বছর। আবার হুঞ্জা উপত্যকায় এর চেয়েও বেশি বয়সের মানুষের সংখ্যাও অনেক। কারাকোরাম, পশ্চিম হিমালয়, পামির ও হিন্দুকুশ পর্বতশ্রেণী দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এই প্রদেশের উত্তরে আছে নয়নাভিরাম হুঞ্জা উপত্যকা। উপত্যকাটির একদিকে আফগানিস্তানের ওয়াকন করিডোর, অন্যদিকে চীনের সিনজিয়াং এলাকা। নৈসর্গিক সৌন্দর্যের জন্য হুঞ্জা উপত্যকা পৃথিবী বিখ্যাত। অপরূপ নৈসর্গের টানে প্রতি বছর ছুটে আসে হাজার হাজার দেশি বিদেশি পর্যটক ও পর্বত অভিযাত্রী। ২০০০ সালের আদমশুমারি অনুযায়ী হুঞ্জা উপত্যকাতে প্রায় ৬৭,০০০ হুঞ্জার বাস। এরা ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ভুক্ত নিজামি ইসমাইলি ধারার অনুসারী। কথা বলেন বুড়ো শাসকি ভাষায়। স্থানীয় লোকগাথা বলে এরা এক সময় হারিয়ে যাওয়া সাংগ্রিলা সাম্রাজ্যের বাসিন্দাদের উত্তরপুরুষ, যদিও তা অনেক গবেষক মেনে নিতে রাজি নন। আপনি হুঞ্জা উপজাতির ৫০ বছরের একজন পুরুষ ও একজন মহিলাকে দেখে কখনোই তার সঠিক বয়স বলতে পারবেন না। বয়সের তুলনায় অনেক তরুণ দেখতে লাগে তাদের। বলতে গেলে তারা খুব কমই অসুস্থ হন। দুশ্চিন্তা, মানসিক চাপ ও উদ্বেগ হুঞ্জাদের ডিকশনারিতে নেই। তারা কোনো কিছু নিয়ে সামান্যতম চিন্তাও করেন না। আবার আজ পর্যন্ত ক্যান্সার নামটাই শোনেননি হুঞ্জারা। সব বয়সের হুঞ্জা নারী পুরুষ সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত পরিশ্রম করে। একজন ৭০ বছরের হুঞ্জা বৃদ্ধের পাহাড়ি পথে দৈনিক ১০ থেকে ১৫ কিলোমিটার হাঁটতে হয়। আবার ৪০ কেজি ওজনের শস্য বোঝাই বস্তা অনায়াসে ক্ষেত থেকে নিয়ে বাড়ি ফেরেন তারা। আর এই হাড়ভাঙা পরিশ্রম করেও ১০০ বছরেও শক্ত সামর্থ্য থাকেন হুঞ্জা পুরুষ ও নারীরা। এই জনগোষ্ঠীর দীর্ঘায়ু হওয়ার রহস্য নিয়ে প্রায় ১০০ বছর ধরে চর্চা চললেও তা বিশ্বের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ১৯৮৪ সালে। ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দরে পাকিস্তান থেকে আসেন সৈয়দ আব্দুল মবুদু নামে এক বৃদ্ধ হুঞ্জা। পাসপোর্টে তার জন্ম তারিখ দেখে চমকে যান ইমিগ্রেশন অফিসাররা। পাসপোর্টে সৈয়দ আব্দুল মবুদুর জন্মসাল দেওয়া ছিল ১৮৩২, মানে তার বয়স তখন ছিল ১৫২ বছর। ইমিগ্রেশন অফিসাররা বিশ্বাসই করতে পারছিলেন না যে মানুষ এতদিন বাঁচতে পারে। আর এই বিষয় সংবাদ মাধ্যমের কল্যাণে সাড়া পড়ে যায় পুরো বিশ্বে। গবেষকরা দলে দলে যেতে শুরু করেন হুঞ্জা উপত্যকায়। আসলে হুঞ্জাদের জীবনযাত্রার মধ্যে লুকিয়ে আছে তাদের দীর্ঘায়ুর রহস্য। তারা দিনে মাত্র দুবার খাবার খায়। সূর্য ওঠার পরে একটা ভারী ব্রেকফাস্ট ও সূর্যাস্তের পরে হালকা ডিনার করে নেন। এর মাঝে হুঞ্জারা আর কোনো খাবার খায় না, তবে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খান এবং প্রত্যেকটি হুঞ্জা পরিবার নিজেদের প্রয়োজনীয় খাদ্যশস্য সবজি নিজেরা উৎপাদন করে নেন। তারা তাদের খাদ্য তালিকায় রাখেন প্রচুর পরিমাণে শুকনো অ্যাপ্রিকট, লেবু জাতীয় ফল, বাদাম, শিম, ভুট্টা, বার্লি ও বাজরার মতো শস্য। এছাড়াও মাখন, পনির, ডিম ও দুধ তুলনামূলক কম খান হুঞ্জারা।
অন্যদিকে মাংস প্রায় খানি না বলা চলে, খেলেও বছরে 1-2 বার ভেড়া বা মুরগির মাংস খেয়ে থাকেন। এছাড়াও তুমরো নামে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এক প্রকার উদ্ভিদের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করেন এই হুঞ্জারা। আর সব থেকে বড় বিষয় হলো হাসি ঠাট্টা তামাশা তাদের জীবনের অন্যতম অঙ্গ। সব সময় মুখে যেন হাসি লেগেই থাকে তাদের। আর গোমরা মুখর হুঞ্জাকে দেখতে পাওয়া একটি বিরল ব্যাপার। একদল গবেষক মনে করেন হুঞ্জাদের দীর্ঘজীবন আর নীরব থাকার পেছনে আছে দূষণমুক্ত বাতাস, হিমবাহ থেকে আসা প্রাকৃতিক মিনারেল ওয়াটার, সারা বছর হিমশীতল জলে স্নানের অভ্যাস। আবার কিছু গবেষক বলছেন হুঞ্জারা নিরুত্তাপ ও উদ্বেগহীন জীবনযাপনে অভ্যস্ত, তাই তারা মানসিক চাপের সঙ্গে যুক্ত অসুখ বিসুখে ভোগেন না। তারা শিশুদের মতোই জীবনযাপন করেন, জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। এটাই তাদের দীর্ঘায়ু হওয়ার রহস্য। তো বন্ধুরা, আপনিও যদি দীর্ঘদিন বাঁচতে চান তাহলে নিজেকে দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে দূরে রাখুন। আর এই হুঞ্জা উপজাতির জীবনযাপন আপনার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, তবে আবার দেখা মিলবে আরও একটি অদ্ভুত জাতির সঙ্গে।